আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সেনা ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার পরিকল্পনা করছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃতি করে সিএনএন জানিয়েছে, সম্প্রতি ইরানের পারমাণবিক ঘাঁটিগুলিতে ইসরায়েলের হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকের মতে, আমেরিকার সঙ্গে ইরান যদি পারমাণবিক চুক্তি করতে রাজি না হয় তবে এই হামলার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি ইরানের বিরুদ্ধে বিধান ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন। তারপরেই ওয়াশিংটন পরমাণু চুক্তি নিয়ে চাপ বাড়িয়েছিল। যদিও ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে উৎসাহী। তিনি বারবার তার নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। মার্চ মাসে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে চিঠি দিয়ে পরমাণু সমঝোতার জন্য চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন। তবে ইরানও নিজেদের অবস্থানে অনড়, আমেরিকার কাছে মাথা নত না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। দিন দুয়েক আগেই আমেরিকা হুঁশিয়ারি দিয়েছিল তারা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেবে না। ওয়াশিংটনের এই দাবি নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। মঙ্গলবার আয়াতুল্লাহ খামেনি আমেরিকার দাবি উড়িয়ে দিয়ে বলেন, ইরানের কেউ আমেরিকার অনুমতির জন্য অপেক্ষা করছে না। ইরান তার নিজস্ব নিয়ম অনুসরণ করে চলে, ভবিষ্যতেও সেই নীতি মেনেই চলবে। উল্লেখ্য, পরমাণু চুক্তি নিয়ে ইতিমধ্যেই ইরান এবং আমেরিকা কয়েকবার আলোচনায় বসার পরিকল্পনা করে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান সূত্র বের হয়নি। সেই আবহেই ইসরায়েলের হামলার সম্ভাবনা নতুন শঙ্কা জাগাচ্ছে বিশ্বকে।